পরবর্তী প্রশ্নটি হচ্ছে নামাজের সামনে কোনো প্রাণীর ছবি থাকলে নামাজ হবে কিনা। আমরা জানি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা হারাম। এখন যদি আমাদের সামনে মুসল্লিদের জুতা এবং মসজিদে অবস্থানকারীদের আসবাবপত্রে কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে জুতা এবং প্রাণীর ছবিকে সিজদা করা হবে কি, এ সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব। নামাজি ব্যক্তির সামনে যদি কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে ওই নামাজ পড়াটা অবশ্যই মাকরুহ হবে। এরকমভাবে নামাজ পড়া যাবে না। অবশ্যই প্রাণীটাকে সরিয়ে ফেলতে হবে, কিংবা যেই ঘরে কোনো প্রাণীর ছবি আছে ওই ঘরে বা যেই ঘরে নামাজ পড়লে আমার সামনেই প্রাণীর ছবি দেখা যায়, এরকম ঘরে আমি নামাজ পড়বো না। এবং পাশাপাশি অবশ্যই মনে রাখতে হবে কোনো প্রাণীর ছবি আমি ঘরে রাখবো না, কারণ যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে সেই ঘরে কিন্তু রহমত প্রবেশ করে না, রহমতের ফেরেশতা আসে না। এটা একটি হারাম কাজ, এই জন্যই প্রথমত এটা থেকে বিরত থাকবো। এরপরে আপনি বলেছেন যে অনেক সময় নামাজের সামনে জুতা থাকে, বিশেষ করে জুম্মার নামাজগুলোতে, কিংবা প্রাণীর যদি ছবি থাকে বা ব্যাগ থাকে, আমরা যখন সিজদা করি তখন কি ওই জুতাকে কিংবা ব্যাগকে সিজদা করা হচ্ছে কিনা বা ওই প্রাণীকে সিজদা করা হচ্ছে কিনা। দেখুন, আমরা যখন সিজদাটা করি এটা হচ্ছে আসলে নিয়তের উপরে নির্ভর করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্যে যে আমি যখন সিজদা করছি, এটা আসলে আমার উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সিজদা করছি। এই জন্যে আমার সামনে যাই থাকুক না কেন, জুতা থাকতে পারে, পিলার থাকতে পারে, হোয়াটএভার যেটাই থাকুক, আমি যখন সিজদা করছি আমার উদ্দেশ্য যেটি হবে তাকেই মূলত ইবাদত আমি করছি। অর্থাৎ যেহেতু আমার নিয়তটা হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সিজদা করছি, এই জন্য আমার সামনে যে কোনো জিনিসই থাকতে পারে, এর দ্বারা এইটা বোঝায় না যে আমার সামনে যেটা আছে আমি তাকে সিজদা করছি, বরং আমার নিয়তের উপরে ডিপেন্ড করে। যেহেতু আমি আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা করছি, এই জন্য অবশ্যই সিজদাটা আল্লাহর জন্যই হবে। তবে খেয়াল রাখতে হবে কোনো প্রাণীর ছবি যেন আমাদের নামাজের সামনে না থাকে, তাহলে কিন্তু নামাজটা মাকরুহ হয়ে যাবে।